হলটা খুব সুন্দর, কিন্তু আমাদের ঢুকতে এতটা প্রবলেম হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি আফজাল স্যার। আমি জানি অনেকটা কষ্ট হয়েছে আমাদের প্রোগ্রাম শুরুতে, কিন্তু একটা কথা আপনারাও জানেন যে কোনো ভালো কিছুর জন্য প্রথমটা একটু কষ্ট করতে হয়। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাদের এখনের জার্নিটা শুরু হবে, আজকের জার্নিটা শুরু হবে। এই জার্নির আমাদের ওপেনিং হয়ে গেছে, আমাদের এখন আসবে যে ঋত পার্বণের আমাদের ভিডিও, যেটা আপনারা এতদিন ফেসবুক মানে সোশ্যাল নেটওয়ার্কে দেখেছেন, সেটা আমরা একবার সবার সামনে আরেকবার দেখে নিই। আমি লোগো জোরে একটা হাততালি হয়ে যায়। আমি এই জন্য আপনি চাইছি। তো আমাদের 10 বছর জার্নিতে অনেকেই ছিলেন এবং অনেকে নতুন আমাদের মেম্বাররা জয়েন করেছেন। এই 10 বছরের জার্নিতে আমাদের অনেক শোজ হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই জায়গা থেকে আমাদের একজন হোস্ট, একজন অ্যাঙ্কার, যিনি আমাকে প্রচুর হেল্প করেছে আমার জার্নি শুরু থেকে, যে ছিলেন অনেকেই জানেন, আর কেউ নয়, সে হচ্ছে আমাদের ভিকি দা। ভিকি দাকে চেনেন তো? ভিকি দা আমার শুরু থেকে ছিলেন, এবং যেহেতু 10 বছরের সেলিব্রেশন, ওই জন্য আমি আমার শুরুতে যারা যারা ছিল তাদেরকে নিয়েই আমি জার্নিটা শুরু করছি আজকে। তো আমাদের পুরো বিষয়টা আমি এখন হ্যান্ড ওভার করবো আমাদের ভিকিদার উপর। ভিকিদার জন্য জোরে হাততালি হয়ে যাও। বহুদূর থেকে একথা দিতে ফলো করা ভিকিদার দিকে। ইয়েস, বহুদূর থেকে একথা দিতে বহুদূর থেকে
তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আর তার সাথে ভালোবাসা, ভালোবাসা, শুধু ভালোবাসা। ঈশিকাকে চিনতে পারছো? ঈশিকাকে চিনতে পারছো? ওই তো মাঝখানে, ওই সবার ফার্স্টে, ওই তো মাঝখানে, এইদিকে আর 3 নম্বরে। বাম দিকে 3 নম্বরে।
কথা বলবো, আর তার আগে আমরা স্ক্রিনে কিছু দেখে নেবো। কেউ জানে না সে মেয়েটা এলো কোথা থেকে, হাসি মুখের আড়ালেতে এলো কোথা থেকে, তোর জড়িয়ে গায়ে বুঝি সে গান, পথের পাশে কুড়িয়ে পাওয়া সবার কষ্ট মুছিয়ে দিতে এলো গরিব। এই সেই অর্ণব। অর্ণব, একটা প্রশ্ন ছিল, বলছি তুমি তো এলে, গৌরী এলো? গৌরী আসেনি না? ওহো, আর গৌরী এলো তো আমরা সবাই অর্ণবকে দেখি, আর একবার জোরে হাততালি হয়ে যাক। অর্ণবের জার্নি অর্ণবকে একটু শুনবো, কিছু বল। থ্যাংক ইউ বিকিদা এত সুন্দর করে ইন্ট্রোডিউস করার জন্য, থ্যাংক ইউ পুরো টিমকে এত সুন্দর একটা এভি ক্রিয়েট করার জন্য। কিন্তু সব কিছুর মধ্যে আমি বেশি কিছু কথা বলবো না, অল্প একটা কথা বলবো যে আমি আফিয়ানের স্টুডেন্ট ছিলাম না, আফিয়ানের স্টুডেন্ট আছি। আরও কয়েকটা কারেকশন করবো, আমি এখানে অ্যাজ এ গেস্ট আসিনি, আমি এখানে আফিয়ানের স্টুডেন্ট হিসেবেই এসেছি। এইগুলোই শুনতে চাইছিলাম, ওই জন্য আমি থার্ড হচ্ছে আমি সবার জন্য স্ক্রিনে টেলিভিশন সিরিজে মৈনাক হলেও আমি সবার আগে রিদম দ্য ডান্স ল্যাবের অর্ণব, আর সেটা আমার কাছে অনেক বেশি প্রাপ্য। আমরা ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে আমরা অনেক বড় বড় স্টারদের নাম জানি, শাহিদ কাপুর, গোবিন্দা। আমাদের ভীষণ মন থেকে ইচ্ছে তুমিও ওরকমই উঁচু পর্বতে ওরকম শিখরে ওঠো, আর আফিয়ানের নাম আরো রোশন করো। দেখো বিষয়টা হচ্ছে এই স্কুলের নামটা কি? রিদম মানে কি রিদ আর এম, মানে ছন্দের তালে লক্ষ্যে পৌঁছে যাওয়া। ঠিক অর্ণবের মতো আরও অজস্র অর্ণব তৈরি হবে, আরও বেটার অর্ণব তৈরি হবে স্কুল থেকে, সেটা আমি দাবি রাখছি। ঠিক যেভাবে আফিয়ান স্যার আজ অর্ণবকে যে প্ল্যাটফর্মটা করে দিয়েছে, অর্ণব যেটা করেছে জিরো থেকে শুরু করেছিলাম আমি, যেখানে আমি একটা টাইমে আফিয়ান স্যার যখন পার্টিসিপেন্ট ছিলেন আমি কো ডান্সার হিসেবেও সিলেক্ট হইনি, এটা অনেকে জানেন অনেকে জানেন না। তো সেইখান থেকে সেই ছেলেটাকে ডান্স শিখিয়ে তার জন্য একটা প্ল্যাটফর্মে তাকে পাঠিয়ে তাকে একটা শোয়ের চ্যাম্পিয়ন বের করে একটা মেগা সিরিয়াল, একটা টপ সিরিয়ালে সেখানে একটা আর্টিস্ট হয়ে ঢুকে, মানে এই সব ট্যালেন্টটা কিন্তু বলে না ভগবান ইনক্লুড করে পাঠায়, একদম ঠিক কথা, ভগবান ইনক্লুড করে পাঠায়। কোথাও একটা ভগবান আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আফিয়ান স্যার। তো আমি তো আফিয়ান স্যারকে ডেকে দেবো। আফিয়ান যদি ব্যাকস্টেজে কাছাকাছি থাকো, অর্ণব একবার ডাকছে, কিন্তু আফিয়ানের মা বাবা আছেন, ওনারা সবসময় আছেন। আফিয়ান আশেপাশে নেই, কিন্তু আঙ্কেল আন্টিকে আমরা পেয়ে গেছি, আর অর্ণবকে ফেলিসিটেট করে নেবো। আঙ্কেল আন্টি অর্ণবকে ফেলিসিটেট করবেন, আর একবার জোরে হাততালি এই মুহূর্ত ফ্রেম বন্দী হল। এই যে দুই মানুষ দাঁড়িয়ে আছে এরা ঠিক ওই সো কল আঙ্কেল আন্টি নয়, এরাও ঠিক আমার মা বাবারই মতো। কারণ ঠিক অর্ণব যখন ওই মাটিতে শুয়ে থাকতো, অর্ণব যখন খালি পেটে ছিল, তখন আরেক মা আমাকে বাড়িতে দেখতো, আর নাচের স্কুলে আমাকে এরা দুজন দেখতো। তো এই মা বাবার জন্য জোরে হাত দিল। ঠিক কথা অর্ণব, এই কথাগুলো যারা মনে রাখে তারাই আমি যে শিখরে ওঠার কথা বলছিলাম সেখানে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। একবার জোরে হাততালি হোক অর্ণবের জন্য, আরো একবার জোরে হাততালি। থ্যাংক ইউ অর্ণব। অর্ণব গেস্ট নয়, অর্ণব এই ঘরেরই ছেলে, তাই অর্ণবকে বরণ করা হয়ে গেল, এই সুন্দর মুহূর্ত ফ্রেম বন্দী হয়ে গেল। আর সবাইকে আমি বলবো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যখন
पहली दफा मिलके लगा तूने चुना जख्म को मेरे मरहम दिल पे लगा पागल है थोड़े पागल है दोनों खुल के पर से भी गया जरा आखिर मेरी हर जगह ढूंढे तुझे बेवजह ये मैं हूँ या कोई और है मेरी तरह कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ गलत क्या सही क्या मुझे ना पता है तुम्हें घर बताओ बता देना ऐसे खुद से जरा लापता हूँ तुम्हें घर मिलूँ तो बता देना खो न जाना मुझे देखते देखते तू ही जरिया तू ही मंज़िल है या किधर है इतना बता तूने छुआ जख्मों मेरे मरहम दिल पे लगा হ্যাঁ এই তো কথা ধন্যবাদ মানিক। বুঝতে পারলো না, পালিয়ে যাচ্ছে। বাচ্চা ছোট বাচ্চা এবার জোরে হাততালি হোক। দেখতে পাইনি অনেক ব্যস্ত স্কেডিউল থেকে সময় বের করে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ। আর কিছু বলবেন উনি? আসতে তো আজকে হতোই হ্যাঁ আসতে তো আজকে হতোই আচ্ছা ব্যস্ত স্কেডিউল তো ডেফিনেটলি বাট আমার খুব পছন্দের একজন আচ্ছা ফার্স্টলি সবাইকে বলে দিই গুড আফটারনুন খুব খুব ভালো লাগছে এখানে এসে আজকে এখন নিশ্চয়ই আপনারা অনেকে খেয়াল করেছেন আমার সঙ্গে ওর ইনস্টাগ্রামে অনেকগুলো ভিডিওস থাকে এবং ছোটবেলার কথা মনে পড়ছিল আমিও যখন ডান্স স্কুলে শিখতাম নাচ এবং আমাদের এরকম অ্যানুয়াল ফাংশন হতো আমরা সারা বছর ওয়েট করতাম এই দিনটার জন্য যে কবে আমাদের অ্যানুয়াল ফাংশন হবে এবং সেদিনকে কি ডান্স করা হবে প্রচণ্ড এক্সাইটমেন্ট থাকতো আমার মনে হয় আজকে এই স্কুলে সবারই সেরকম কি তার থেকেও বেশি বেশি এক্সাইটমেন্ট রয়েছে এবং আমি সবাইকে এটাই বলতে চাই মানে আমি 2.5 বছর বয়স থেকে ডান্স করি এবং ডান্স আমার কাছে অক্সিজেনের মতো আমার কাছে আমার প্যাশন এবং যারা তোমরা নাচ করছো আমি চাইবো তোমরা ডান্সটাকে আরো আরো ভালো করে করো এবং মন থেকে করো ভালোবেসে করো প্রফেশনালিও যদি অ্যাটাচড কেউ কেউ না থাকো ডান্সের সঙ্গে তাও ডান্সটা কন্টিনিউ করো কারণ মন ভালো রাখার জন্য যারা ডান্স ভালোবাসে তাদের কাছে ডান্স কিন্তু অক্সিজেন সো আমি সবার কাছে এটাই বলবো যে দারুণ
দারুণ ফাটিয়ে নাচো, আর মন সত্যি ভালো কথা, হয়ে যাবে। অনেকেই মানে তোমার মতো এই তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে সময় অনেকে তাড়াতাড়ি? তাদের এই ডান্স বন্ধ হয়ে গেছে বাড়িতে এসে সামলাতে গিয়ে বাচ্চা সামলাতে গিয়ে, তো তাদেরকেও একদম তুমি মোটিভেট করে যদি বলো। না না, এটা তো অন্যায়, মানে বিয়ে মানেই যে সবকিছু শেষ হয়ে যাওয়া তা তো নয়। না অনেক পুরুষের মধ্যে বিয়ে মানে সেটা না আলাদা না, ব্যাপার। এখানে দেখো মুখ কেমন শুকিয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে কিন্তু নতুন সম্পর্ক অনেক শুরু হয়, একটা রিলেশনশিপ শুরু হয়, কিন্তু তার জন্য মনের ইচ্ছে বা ভালো লাগার জিনিসগুলো কিন্তু বন্ধ করার নয়। তো অনেক বাড়িতে আমি ডেফিনেটলি আমার বন্ধুদের ক্ষেত্রেও অনেক জায়গায় শুনেছি যে বিয়ে হয়ে গেছে নাচটা ছাড়তে হলো। তো আমি প্রত্যেকের কাছে এটাই সবসময় বলি যে নাচ যারা ভালোবাসে, গান যারা ভালোবাসে, আঁকা হোয়াটএভার, সেগুলো না বন্ধ করা কখনো উচিত নয়। ভেতরের একটা পার্ট সেক্ষেত্রে মরে যায়। তো আমার মনে হয় বাড়ির লোকেরা যদি একটু বোঝেন, আরো বেশি এনকারেজ করা উচিত। আমার মনে হয় সব সময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। থ্যাংক ইউ। আমরা অভিয়ানের মা এবং বাবাকে মঞ্চে ডেকে নেবো সন্দীপটাকে ফেলিসিটেট করার জন্য। একবার জোরে হাততালি আঙ্কেল আন্টির জন্য। দিদির মতোই আমরাও ঠিক জানি না আমরা কবে বড় হব, বড় হয়েছি কিনা সেটাও জানি না। শুরুতে যে বলা হলো আমরা সফর নামায় আছি, আর তুমি কি সেই অপু? হ্যাঁ, আর তোমাদের ভেতরে যে ওদেরকে কি আমরা একটু কিছুক্ষণের জন্য সামনে আনতে পারি? হ্যাঁ বাবা, লাড্ডু তো ভদ্রভাবে কথা বলে আমি প্রথমবার দেখলাম। একদম একদম আপনি কি এরকমই স্যার? আপনি আপনার মনে নেই আপনি পথে ঘাটে যেখানেই আমার সাথে দেখা হতো আমাকে যেভাবে অপমান করতেন, আপনি সেই মোড়ের বাইরে গিয়ে একদম অপু হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, আমি নিতে পারি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা ওকে, আমি বলি কি, এটা তো অভিয়ান স্যারের স্কুলের শো, হ্যাঁ রিদম দ্য ডান্স ক্লাবের হ্যাঁ 10 ইয়ার, ওকে? তো অভিয়ান স্যার তো ক্লাসে অনেক কিছু শেখায়, তাই তো? আরে তোরা তো আমার ছাত্রছাত্রী নাকি? মানে একটা অনুষ্ঠানে এসেছে সেখানেও হেডফোনে গান শুনছে, এ কি? মানে তোরা তো আমার স্টুডেন্ট নাকি? হ্যাঁ আমি তো স্টুডেন্ট। এই বোঝা কন্ট্রোল করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো দেখো কিভাবে শেখাতে হয়। আমি ওকে ডান্স শেখাবো, ঠিক আছে? এই কাজ অনেক দূর পড়েছে, একটু দেখো ব্যাক সাইডে তাকে দিয়ে দিও। আমি ডান্স শেখাবো, হ্যাঁ আমি ডান্স শেখাবো, ওকে? খুব ইজি। ইয়েস, আমি ডান্স শেখাবো, খুব ইজি। কি করতে হবে? এমসি ডান্স। ওই আমার ডান্স কে কে শিখবি? ইয়াইশ তুই শিখবি? হ্যাঁ শিখবে বলছি। তো কি করতে হবে? সামনে ধরে নিতে হবে দুটো থালা রাখা আছে, হ্যাঁ দুটো থালা রাখা আছে, আর থালার মধ্যে রয়েছে আবির। চট্টোপাধ্যায় নয়, হোলির আবির, হ্যাঁ রাখা রয়েছে। হাতে রয়েছে ফুলঝুড়ি, ঠিক আছে? দেখো কিভাবে ডান্স শিখছে। তুমি কি ইন্টারেস্টেড? তাহলে জয়েন করো ক্লাসে। নতুন অ্যাডমিশন আমার স্কুলে নতুন স্টুডেন্ট।
শিল্পীর জন্ম হল পশ্চিমবঙ্গে। শ্রেষ্ঠ গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তার গানের জাদুতে মেতে ওঠে আজও সকল শ্রোতার মন। ইন্ডিয়া এবারেও জিততে পারলো না। মন খারাপ করো না বন্ধু, আমরা এবার জিততে পারিনি তো কি হয়েছে? 2011 ওয়ার্ল্ড কাপের কথা মনে করো, যেখানে MS ধোনির হাত ধরে আমরা জিতেছিলাম। ঠিক বলেছ। আচ্ছা, তোমাদের কি মনে আছে কপিল দেব স্যারের কথা, যার হাত ধরেই কিন্তু ইন্ডিয়ার ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বিশ্বজয়ী হয়েছিল? জানতে চাও তার কথা? তাহলে শুনুন। 1947 সালে যখন ভারতবর্ষ দুটি ভাগে বিভক্ত হয়েছিল, তখন রামলাল নিখঞ্জ ও রাজকুমারী নিখঞ্জকে সীমান্তের ওপারের ঘরবাড়ি ছেড়ে দিয়ে এপারে আসতে হয়েছিল, এবং ওনাদের ঘরে 6 জানুয়ারি 1959 সালে জন্ম নিয়েছিল ইতিহাস নিজে কপিল দেব। चल मोड़ दे उसका
জীবন দেওয়ার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল, ক্রিকেটার হওয়ার স্বপ্নও পূরণ হয়ে গিয়েছিল, বিশ্বের অন্যতম অলরাউন্ডার হওয়ার স্বপ্ন সেটাও পূরণ হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধুমাত্র একটি স্বপ্ন, যেন ক্রিকেটে বিশ্বজয়ী হয় বাংলাদেশ। कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए ओ कोई तो चल से पड़िए तुम पे चलिए या करिए हाय कोई तो चल से पड़िए तुम पे चलिए या करिए चक दे সালের সেই বিশ্বকাপ ভুলতে পারবো না আজও। ওয়েস্ট ইন্ডিজ 183 রানের পেছনে দৌড়াচ্ছিল এবং ভারতের বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, কিন্তু কপিল দেবের অসাধারণ একটি ক্যাচ গোটা ম্যাচের পাশাই পাল্টে দিয়েছিল। और इसी के साथ अगली गेंद फिल रिचर्ड्स का शानदार हुक शॉट स्क्वायर लेग की तरफ। ऐसा लगता है कि गेंद सीमा रेखा के पार चली जाएगी और ये क्या, कपिल देव उल्टी दिशा में बाउंड्री की तरफ भागते हुए, क्या कपिल देव ये नामुमकिन कैच पकड़ पाएंगे? आजा जिंदे शामी आने के तले आजा जरी वाली रे आजमाने के तले जय हो जय हो দর্শক মনে ধাক ধাক করায়। নাচের স্বরাজ প্রতিষ্ঠা করা সরোজ খানকে আমাদের বর্ণিশ। শিল্প শিল্পী ধর্মের কাঁটাতাল ভাঙে রোজ, নাচই শেখায় অবাধ বিচরণ। সেই বিচারণেই খান থেকে আমরা পৌঁছে যাই মহারাজে, বীরজু মহারাজে। স্বরাজ তখনই প্রতিষ্ঠা পায় যখন পথ তৈরি করেন মহারাজজি। নমস্কার।
আমাদের এই সৃষ্টিকে মানুষের মনে বাঁচিয়ে রাখার ও চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার করলাম আজ। বছরের জন্মদিনে আর রিদম দ্য ডান্স ল্যাবের জন্মদিনে এবার অনেক আনন্দ হবে। চলো শুরু করি।
এড়িয়ে